যুদ্ধ হবে তার তো প্রভাব পড়বে অপরিশোধিত তেলে। সেই প্রভাব পড়ছে ইরান এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধে এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম প্রভাব পড়ছে এবং সেটা বিশ্বব্যাপী পড়ছে। আবারও কি ডঙ্কা বাজতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধে? দেখুন, ইরান ইসরায়েল দ্বৈরথ, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়তেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে পরোক্ষভাবে প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী বহু বিমান ইরানকে এড়িয়ে বিকল্প রুটে চলাচল করতে থাকে। এতে যাত্রার সময় বৃদ্ধি, জ্বালানি খরচও বাড়ছে। তেহরানের অভিযোগ আমেরিকা হামলার অনুমোদন দিয়েছে, যদিও ওয়াশিংটন সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং রাষ্ট্রসংঘে জানিয়েছে আলোচনার দরজা এখনো খোলা। সবচেয়ে বড় সংখ্যা, এটি একটি বিস্তৃত যুদ্ধের দিকে গড়াতে পারে। যদি তা ঘটে তবে এটি কেবল পশ্চিম এশিয়া নয়, বরং গোটা বিশ্বকেই নাড়িয়ে দিতে পারে। ভারতের প্রয়োজনীয় জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের সিংহভাগই আমদানি করা হয়। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতকেও বেশি দামে তেল কিনতে হবে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের পাশাপাশি কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আমদানি করে ভারত। তাও ধাক্কা খেতে পারে। মধ্যপ্রাচ্য পৃথিবীর সব অধিকাংশ তেলই সেখান থেকে তৈরি হয়, এবং শুধু তাই নয়, স্ট্রেট অফ হরমুজ যেখান দিয়ে সমস্ত তেলবাহী জাহাজগুলো ঢোকে, সেইগুলো কিন্তু একেবারে যুদ্ধের এলাকার মধ্যে পড়ে গেছে। তার ফলে বোঝাই যাচ্ছে যে তেল তার যোগান নানান জায়গায় আটকে যাবার সম্ভাবনা আছে। ইরান ইসরায়েলের সংঘর্ষের খবর সামনে আসতেই ধসে গিয়েছিল ভারতের শেয়ার বাজার। এই পরিস্থিতিতে ওই দুই দেশের দ্বন্দ্ব বড় আকার নিলে বড়সড় প্রভাব ফেলতে পারে বিশ্বে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।